সরকারি কাজে বাধা ও ঠিকাদার সংস্থার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ যুব তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কাটমানি না দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়। ঘটনা ফাঁসি দেওয়া ব্লকের চরহাট অঞ্চলের। দাবি আছে, বলছে আমার টাকার দাবি করতেছে কমিশন, যে এখানে কাজ করতে গেলে চেন প্রতি 30,000 টাকা করে তোমাদের দিতে হবে। চেন প্রতি মানে চেনটা কি? চেন মানে এক চেন 15 মিটারে একটা ফিতা হয়, ওই ফিতা এক চেনে 15,000 30 মিটারের ফিতা হয়, ওইখানে 30,000 টাকা করে চাচ্ছে। তুমি কে এই কথা বলার? বলছে আমি চরহাট অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তো এরা কি ধমকি দিচ্ছে? এরা ধমকি দিচ্ছে যে এখানে টাকা না দিলে তোমাদের মারবো, চরহাট ঢুকতে দিব না, কাজ করতে দিব না, কোনো জায়গায় শান্তি পাবা না। মারবো মানে প্রাণে মারার হুমকি দিচ্ছে বাবাকে, আমাকে, আমার ফ্যামিলির লোকদের। জন্য আমরা ফাঁসিদা থানা বড় ওসির কাছে যাই, ওসিকে লিখিত কমপ্লেন দিই। আমাদের আরমান আমার ছেলে যার নামে কাজ, তাকে পুরা থ্রেট দিয়ে তখন থানার বড়বাবু বের হয়ে বলছে এটা রিসিভ দিয়ে দে, ওদেরকে ভিতরে ঢোকা। ওই জিয়ারুল আর কালকে যে ওর নাম রমিত ইসলাম, ওদেরই লোক। এরা জিয়ারুল ইসলাম হচ্ছে চরহাট অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। জানা যায় ফাটামারি থেকে হাপ্তিয়াগঞ্জ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার তিস্তা ক্যানেল মেরামতের কাজ চলছে সেচ দপ্তরের তরফে। তবে চরহাট অঞ্চলের নিজ বাড়ি থেকে কুচিয়া মোড় ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বরাদ্দ দেওয়া হয় এক ঠিকাদার সংস্থাকে। অভিযোগ কাজ শুরু হতেই যুব তৃণমূল অঞ্চল সভাপতি জিয়ারুল হক ও তার দলবল ঠিকাদার সংস্থার কাছে মোটা টাকা কাটমানি চায়। টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দিয়ে নির্মীয়মান সামগ্রী নদীতে ফেলে দেয় এবং সংস্থার কর্মীদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূল অঞ্চল সভাপতির দাবি এই বিষয় নাকি কিছুই জানেন না, বদনামের চেষ্টা চলছে। কদলটা আপনি ছিঁড়বেন না, ছিঁড়লে তো আমার কদল বার থেকে নিয়ে আসছে, কদলগুলো আবার ফেলে দিলে আবার কনে কাজ পাবো। লাস্টে বস্তাগুলো নিয়ে কেনালে ফেলে দিল। না এখানে তুই থাকবি না, থাকলে কি আছে মারবা। কারা এই নিন গোছের চোটারের লোক। আমি ওই বিষয় নিয়ে কিছু জানি না। হ্যাঁ, আমাকে বদনাম করার জন্য এগুলো চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে ঘটনাস্থলে পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় সেচ দপ্তরের কর্মীরা। এদিকে আইনের পথেই চলবে প্রতিক্রিয়া তৃণমূলের। ঘটনায় সুর চড়িয়ে বিজেপির কটাক্ষ, কাটমানি দিতে গিয়েই নিম্নমানের কাজ করছে ঠিকাদার সংস্থাগুলি। যদি এফআইআর করা হয়ে থাকে তাহলে প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো অসহযোগিতা থাকবে না। ঠিকাদাররা কেন নিম্নমানের কাজ করছে তার কারণ টিএমসি নেতারা যেভাবে কাটমানি চায়, যেভাবে কাটমানি খায়, তার প্রমাণ হচ্ছে এটা। কত জায়গায় এদের কাছে কাটমানি চাওয়া হয়। প্রত্যেকটা ঠিকাদারকে এইসব ধরনের নেতা হোক কিংবা মন্ত্রী হোক, সন্ত্রী হোক, যা হোক, তার নামে এরকম একটা এফআইআর করা অবশ্যই দরকার আছে থানাতে। কাটমানি যেন শেষ কথা। কাটমানির কাটায় বিদ্ধ রাজ্যবাসী। তৃণমূল নেতাদের কাটমানি না দিলে উন্নয়নের কোনো কাজও হবে না। তবে যেভাবে কাটমানি কালচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে সাধারণ মানুষ, সেই প্রতিরোধ সামলাতে পারবে শাসক দল। পেকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।